গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নিউ ব্লগে। আর এখন দেখবি ব্লগ, গ্রাম বাংলার ব্লগ, মাটির চুলোয় রান্না, সব কিছু মানে গ্রামের জিনিস। কারণ কালকে ভিডিওতে বলেছি আমি বাবার বাড়িতে চলে এসেছি। তো এদিকে মাটির চুলায় কিন্তু রুটি করছি। সোনা ঘুমিয়ে আছে, 8টা বাজে। মা গেছে গরু দুয়াতে, দুধ দুয়াতে, মানে তো মা নিজে হাতে ধোয়ায়, বাবা পারে না, মা ধোয়ায়। তো কালকে এই জায়গাটা দেখাবো, কারণ এখন আমি রুটি করছি, আমি দেখাতে পারবো না। শেষ। এইটাতে দিলে রুটি কি সুন্দর করে ফুলে যায়। আর গরম জল করে করা রুটি কিন্তু এটা। মা গুলেছে, আমি শুধু রুটিগুলো বানিয়েছিলাম। তা আর এ পাশে করা হবে ঘুগনি, আর সাথে আছে এগুলো হচ্ছে হাঁসের ডিম, আর এটা শোনার জন্য দেশি মুরগির ডিম, বাড়িতে নিজের বাড়ি মুরগির ডিম। আর এগুলো হাঁসের ডিম রান্না করা হবে, আর শোনার জন্য দেশি মুরগির ডিম। তো আমি এদিকে রুটিটি সেকে একটা দৌড় দিয়ে তোমার লগে আবার মায়ের গায়ে ধোয়ানোটা একটু শেয়ার করছি। আসলে গেছিলাম একটা অন্য কাজে, মা কথা বলতেছে, বুঝতে পারবা দেখলে। কারণ মার জিজ্ঞেতে গেছিলাম যে তরকারিটা ফোড়ন দেবো, যে পাটায় মরিচ দিয়ে রাখছে ওইগুলো সবটি বাটবো নাকি। তো ওইটা জিজ্ঞেতে গেছিলাম। তো মা গায়ে ধোয়াইতেছে দুধ। তো এদিকে দেখো এতটুকু দুধ দিছে, আর দুধটা দেখে তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই। দুধটা দেখো কতটা ঘন, একদম লাল লাল হয়ে আছে, ফেনা হয়ে আছে। তো আর আমরা যেটা কিনে রাখি ওইটা তো একদম পাতলা জল কইলে সারে। তো এদিকে দেখো কালকে যে দই পাচ্ছিল, এইখানে আছে একটা ছোটো পাতিল, এইটা এইটা কালকে সকালে পাচ্ছিল। তো আরেকটা আছে বড় পাতিলে। বড় পাতিলটা দেখাইতে গিয়ে দেখো এখানে একটা বাটির মধ্যে আছে দুধের উপরে যে সরটা বাঁধে, ওই সর এক বাটি। এটা দিয়ে মা ঘি করবো, এটাকে একদম হাতে মেখে তারপরে চুলায় জাল দিয়ে ঘি বার করবো। এখানে আছে একটা বাটি, দুটো বাটিতে সর আছে। সরের নিচে আছে ওই দইয়ের পাতিলটা, ওইটার তোমাদের সাথে ভিডিওটা করেছি, কিন্তু ভিডিওটা যে কি হয়েছে বুঝতে পারলাম না। তো এদিকে দেখো এই কড়াইতে যেটা জাল করছে, এটা কালকের দুধ আবার বিকেলে রয়ে গিয়েছিল। আর এই কড়াইটাতে আজকেরটা এখন ছেঁকে নিছে, এটা এখন জাল দেব। ওইটা জাল দিয়ে আবার আজকে পাইতা নেব দই বানানোর জন্য। আর এইটা আজকে আবার রেখে দেবো, সন্ধ্যার সময় আমরা খামু। পুরো বিছনাপাটি রোদ্রে দিলাম, দেখো অনেকটা রোদ্র উঠেছে। তো শুকনো রোদে দিয়েছি, বালিশগুলো উপরে রোদ্রে দিছি। তো সারাদিন মা তো কাজ করতে পারে না, সারাদিন অন্য কাজ করতে হয়। তো এদিকে দেখো এখন ঘরটা একটু ঝাড় দেবো, পুরো ঘরে ধুলধুল হয়ে আছে। তো ঘরটা একটু ঝাড় দেবো। সোনা ঘুমায় রয়েছে, তো ওখানে আনলাটা একটু গুছাই নেবো। আর আমি এখানে আসলে প্রত্যেকবারই আনলা মানে গদ্দজাটা একটু গুছাই, কারণ আমি আসি 6 মাসে 9 মাসে একবার। তো দেখো মা খেতে কাজ করতে হয়, বাড়ি ঘরে কাজ করতে হয়। তো এইগুলো মা এমনিতেই রেখে দেয়। কতগুলো কাপড় দেখো, 2জন মানুষ, শুধু মা আর বাবা, কতগুলি কাপড়। তো এখন এগুলি আমি বাস করি। সোনা ঘুমাই রয়েছে। তো আনলাটা গুছিয়ে নিয়েছি, আনলাটা গুছানোর পর দেখো কতটা সুন্দর লাগছে। আসলে গড়ে আনলা খাট ওইগুলো গুছানো থাকলে কিন্তু গড় আলাদা একটা সুন্দর হয়ে থাকে, খুব সুন্দর লাগে। তো এদিকে যেগুলো একদম পুরনো নেতা ছিল ওইগুলোকে আলাদা একটা পুটলি করেছি। আর যেগুলো এখন হাত পা মুছে এগুলো নিচে রাখলাম, আর উপরে আমার শাড়িগুলো রেখেছি। তো ভিডিওটা আজকে এখান পর্যন্ত আমি শেষ করব, আর ভিডিও করলাম না। তো তোমরা সবাই কেমন লাগলো ভিডিওটা জানাবে। সবাইকে টাটা।